অঞ্জনা আপা কখনই ভাবতেন না যে ওনার বয়স 70 হয়েছে। আপনি বলতাম উনি খুব অভিমান করতো। কিন্তু তুমি বললে খুব খুশি হতো। কারণ আসলে অঞ্জনা আপার সঙ্গে আমরা অঞ্জনা আপাকে যখন পেয়েছি এক প্রকার যেটি বলবো যে ক্লিনিক্যালি ডেটই পেয়েছি। অনেকটা ক্লিনিক্যালি ডেটই পেয়েছি। সেই জায়গায় আমাদের সঙ্গে আসলে অঞ্জনা আপুর কথা বলার কোনো সুযোগ হয়নি। ওনার আক্ষেপ, ওনার স্বপ্ন, হ্যাঁ, এই বিষয়টা যদি বলি যে আজ থেকে উনি অসুস্থ হওয়ার আগেও যেরকমটা উনি একটা সিনেপ্লেক্স করতে চেয়েছিল, হ্যাঁ, এবং তিনি সবসময় আসলে চলচ্চিত্রকে ভালোবাসতেন। ওনার যে আক্ষেপ, আসলে অঞ্জনা আপার আক্ষেপ চাওয়া পাওয়ার কোনো শেষ ছিল না। উনি সবসময় নিজেকে চিন্তা করতেন যে আরো কিভাবে আসলে সাধারণ মানুষের সঙ্গে ইনভলভ হওয়া যায়, ইন্ডাস্ট্রির মানুষের, সাধারণ মানুষের ভালোবাসা পাওয়া যায়। আসলে অঞ্জনা আপার দ্বিতীয় কেউ হয় না। কারণ দেখেন, আমরা ৮০-র দশকের অনেক সেলিব্রিটি, অনেক তারকাকেই দেখি অভিমান করে দূরে সরে আছে, অনেকে সিনেমার পর্দায় নেই, অনেকেই কাজ করছেন না। কিন্তু অঞ্জনা আপাও কিন্তু সিনেমায় কাজ করেননি এবং অনেকদিন ধরেই তিনি সিনেমার পর্দার আড়ালে ছিলেন। কিন্তু অঞ্জনা আপা চলচ্চিত্র সংশ্লিষ্ট বা যে কোনো অনুষ্ঠানে তার সম্পৃক্ততা, তার উপস্থিতি আরো বেশি প্রাণবন্ত করত। তো অঞ্জনা আপার সম্পর্কে যদি বলতে চাই, আসলে বলে কোনো শেষ করা যাবে না। অঞ্জনা আপাই একজন। অঞ্জনা আপাকে চলচ্চিত্র, সারা দেশের মানুষ, চলচ্চিত্রের মানুষ সারা জীবন অনেক মিস করবে। আমার সাথে মানুষ হিসাবে সম্পর্ক কথা যদি বলতে যাই, তো অঞ্জনা আপা ছিল একদম একদম বাচ্চাদের ক্যারেক্টার। তিনি এই এই অভিমান করতেন, এই আবার অভিমান করে কথা বলা বন্ধ করে দিতেন, আবার এসে কথা বলতেন নিজে থেকেই। ওনার অভিমান ভাঙানোর কারো প্রয়োজন হতো না। তিনি সবসময় মানে নিজে থেকেই সবার সঙ্গে মিশার চেষ্টা করতেন। ওনার অভাব পূরণ হবে। আসলে আমরা যাদেরকে হারিয়েছি, আমি বরাবরই বলি, আমরা যারা এখন অভিনয় করি, আমরা এখনো অভিনয় শিল্পী হতে পারিনি। যারা ৮০-র দশকে ছিল কিংবা ৯০ দশকে ছিল, তারা অভিনয় সত্তাকে মনের প্রাণে ধারণ করে তারা অভিনয় করত। তো ৮০-র দশক, ৯০ দশকের শিল্পীদের মতন আদৌ আমরা হতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আর সেই প্রেক্ষাপটে যারা ৮০-র দশকের এই অঞ্জনা আপার মতো শিল্পী আছেন, তাদের শূন্যতা কখনোই পূরণ হবে না। এবং আজকে আরেকটি বিষয় একটু বলি যে এই দিনে, আজকে জানুয়ারি মাসে, আপনারা জানেন যে প্রতি বছরের প্রতি মাসকে আসলে যারা পরলোক গমন করেছে তাদেরকে স্মৃতিচারণ করে আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কিন্তু একটা ব্যানার আমরা টানিয়ে থাকি এবং প্রতি মাসে একটি মিলাদের আয়োজন করি। এবং এই মাসে দেখেন, বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় চিত্রনায়ক এবং যেটাকে বলে ফ্যাশনেবল হিরো, জাফর ইকবাল ভাই, তিনিও কিন্তু এই মাসে মারা গেছেন। এবং ঠিক এই মাসেই এই জাফর ইকবাল ভাইয়ের সঙ্গে সহ আরো ২০ জন মারা গেছেন এই মাসে। আপনারা যদি ব্যানারটি দেখেন, আমরা কিন্তু সেটি টানিয়ে দিয়েছি যে অঞ্জনা আপা সেই ২০ জনের সঙ্গে ২১ জনে যুক্ত হয়েছে। আসলে আমার সাথে তো স্মৃতি শেষ নেই। আমার সাথে সবচেয়ে বড় স্মৃতি যে একটা মানুষ রাগ করতে পারে, একটা মানুষের নিমিষেই রাগ অভিমান ভেঙে যেতে পারে। যে এটা আসলে একটা মানুষ কতটা সফট মাইন্ডেড হতে পারে, কতটা উদার মনের হতে পারে। এটাই মানে আমার সঙ্গে যেরকমটা স্মৃতি, অঞ্জনা আপা আসলে কারোর সঙ্গে বেশি কম বলে কিছু ছিল না। অঞ্জনা আপা সবার সঙ্গে এক ছিল। এটি হাসপাতালে যেতে চাচ্ছিল না, এটা যদি হয় তা কেমন হতে পারে যে, যেমনটা হয় না, অনেকেই আছেন যে আমি টেস্ট করবো না, হাসপাতালে ভর্তি হব না, হাসপাতালে ভর্তি হলে আবার কি থেকে না কি বের হয়ে যায়, হুম, এই বিষয়টা থাকতে পারে হয়তো সেই জায়গা থেকে। আর অঞ্জনা আপা কখনই ভাবতেন না যে ওনার বয়স 70 হয়েছে। কারণ উনি যখন ভাবতেন যে 70 হয়েছে, তখন আমরা যখন বলতাম, আমরা অঞ্জনা আপার একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যখন ওনাকে আপনি বলতাম, উনি খুব অভিমান করত। কিন্তু তুমি বললে খুব খুশি হতো। কারণ উনি ওনার সেই বয়সটা, সেই সময়টাকে এইভাবেই আসলে ৭০টি বছর ধরে রেখেছে। আসলে সিনেমার ব্যাপারে অঞ্জনা আপাকে টাকা দেওয়া হয়েছিল কিনা এই বিষয়ে আমরা খুব একটা অবগত না। আর সিনেমার বিষয়টি অবশ্যই যদি পাবলিকলি কেউ দিয়ে থাকে, অবশ্যই আমাদেরকে তারা অবগত করবেন। কারণ যিনি দিয়েছেন তিনি অবশ্যই তার যদি দাবি দাবা থাকে আমাদেরকে জানাবেন। সরকারের পক্ষ থেকে হলেও তো, যেহেতু সরকারের টাকা, জনগণের টাকা, সেটিও আমাদেরকে অবগত করবেন। সো আসলে কোনো বিষয়ে অভিযোগ বা কোনো জিনিস আমাদের কান পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আসলে আমরা তো সঠিক ভাবে আসলে কোনো পদক্ষেপ নিতে পারছি না।